নাম কিন্তু আব্দুল গফফার চৌধুরী, আসলে মুনাফিক, আসলে নাস্তিক। আসলে কি? নাস্তিক আর মুনাফিক। নাম হলো শাহরিয়ার কবির, কিন্তু কাম হলো সব ওই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা। নাম হলো জাফর ইকবাল, কিন্তু কাজ সব করে পশ্চিমাদের সব লেলিয়ে দেওয়া, সব কিছু এই দেশে চালু করার জন্য। এরা হলো মুনাফিক এবং নাস্তিক। এরা কি বলেন? এরা মুনাফিক এবং নাস্তিক। এরা সাহাবীদের জীবন আদর্শকে গ্রহণ করতে চায় না। এরা সাহাবীদের জীবন আদর্শ গ্রহণ করতে চায় না। যারা সাহাবীদের জীবন আদর্শ গ্রহণ করতে চায় না, ওরা হলো মুনাফিক। ওরা কি বলেন? ওরা মুনাফিক। আল্লাহ রাসূল যেই দিন দিয়ে গিয়েছেন, ওই দিন অনুযায়ী প্রত্যেকটি মুসলমান তার জীবন আদর্শ চালাবে, পরিচালনা করবে, এটাই হলো মূল বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসন ক্ষমতায়, তিনি জানতেন আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে মুনাফিকদের একটি তালিকা হযরতে হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গিয়েছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইয়ামেনের গভর্নর। কি ছিলেন? ইয়ামেনের গভর্নর। ওনার কাছে একটি মুনাফিকদের তালিকা, সাহাবীদের মধ্যে মুনাফিক যারা, কিসের মধ্যে বলেন? সাহাবীদের মধ্যে যারা মুনাফিক, এদের একটি তালিকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছেন যে হুযায়ফার কাছে আছে। তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর বললেন, ভাই হুযায়ফা, তুমি একটু বলো এই মুনাফিকের তালিকায় আমি ওমরের নামটা আছে কিনা। কেমন মনে হয়? আপনি আমি আছি কোথায়? একজন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, প্রেসিডেন্ট, তিনি বলছেন ওখানে আমার নাম ওই মুনাফিকের তালিকায় আছে কিনা। আর আমরা এরকমের মোসে তেলমাজি আর বলি জান্নাতে তো আমিই গেছি, মসজিদ তো দিয়ে ফেলাইছি, জান্নাতে তো চলে গেছি। এত সহজ? হ্যাঁ, কি জান্নাত কি মামু বাড়ির ফরাইজ নাকি? মামু বাড়ির ফরাজ পেয়েছেন? না, এত সহজ না। আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানের ব্যাপারে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। ঈমানের ব্যাপারে পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের ব্যাপারে কি করতে হবে বলেন? পরীক্ষা দিতে হবে। এটা আমার কথা নয়, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানের ব্যাপারে পরীক্ষা না দিয়া কোন মুমিন জান্নাতে যেতে পারবে না। পৃথিবীতে সকল নবীরা ঈমানের ব্যাপারে পরীক্ষা দিয়েছেন। পরিশেষে যে কথা বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাকে বলছেন? তিনি তো বাইফোর্স করতে পারতেন, হুযায়ফা আমি আমিরুল মুমিনিন, আমি তোমার কাছ থেকে জানতে চাই আমার নাম মুনাফিকের তালিকা আছে কিনা। ক্ষমতা ব্যবহার করতে পারতেন না? হ্যাঁ, এখন তো আমাদের দেশের পাতি নেতারা ওই যে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যন্ত খেয়ে ফেলাইছে। ঠিক বাড়ি যেয়ে কয়েন, ঠিক কিনা বলেন? পাতি নেতারা কি খেয়ে ফেলাইছে? হ্যাঁ, সাদা পাথর খেয়ে ফেলাইছে। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, লিখতেছে ভাই কক্সবাজারের বালু শেষ হওয়ার আগে ভ্রমণ করে আসেন। সেই দেশে আছি। এমন একটা স্বাধীন দেশকে আমরা চেয়েছিলাম বলেন? না, এমন একটা স্বাধীন দেশ আমরা চাই নাই যে দেশের সম্পদ লুটপাট করে ক্ষমতাসীনরা খাবে, এমন দেশ আমরা চাই না। সামনে কি এরকমের চাইবেন? হ্যাঁ, চাইলে পিঠ রেডি রাখবেন, অসুবিধা নাই। পারলে পিঠের পিছনে টিন বান্ধে দিবেন, কারণ পিটান তো নামায় একটাও পড়বে না, সব পিঠে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, ভাই হুযায়ফা, আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা। অনুনয় বিনয় করলেন, তিনি বলছেন না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি বলবা না আমি জানি, যেহেতু রাসূল তোমাকে গোপনের সাথে এটা দিয়েছেন, তুমি বলবে না আমি জানি, তবে এতটুকুন বলো যে আমি ইন্তেকাল করলে তুমি হুযায়ফা যদি বেঁচে থাকো আমার জানাজায় তুমি যাবে কি? কেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মুনাফিকের জানাজায় যেতেন না। এইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। হযরত হুযায়ফা বললেন, হে আমিরুল মুমিনিন,
আপনি ইন্তেকাল করলে আর আমি যদি জীবিত থাকি আপনার জানাজায় আমি কেমনে না যেতে পারবো? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন যে আমি মুনাফিকের তালিকায় আমার নাম নাই। হ্যাঁ, আর খালি এই যে মোসে তেল মাজেন আর মনে করেন আপনি জান্নাতে চলে গেছেন। হ্যাঁ, সাহাবীদের অবস্থা যদি এরকমের হয়, আমি কোথায় আছি? আমি আছি বলেন, আপনার আমার অবস্থান কোথায়? এই জন্য আসুন মুনাফিক নয় মুমিন হই। কথা বলেন, কি হব? মুনাফিক হব না, কি হব? মুমিন হব। মুনাফিক হব না, কি হব বলেন? মুমিন হব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আপনাদের খেদমতে কথা বলার চেষ্টা করব।